হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা আরেকটি গ্রামাটিক্যাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং এটি স্পোকেন ইংলিশের জন্য, রিটেন ইংলিশের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা কথা বলি ইংরেজিতে, তখন আমরা এরকম সেন্টেন্স আমরা বেশি পরিমাণে ইউজ করি। তো চলো আজকে আমরা একটি স্ট্রাকচার দেখে নিচ্ছি। দেখো, এখানে লেখা রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ফুল ইনফিনিটিভ টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট। যেমন আমি তোমাদেরকে এখানে বাংলাগুলি ইচ্ছা করে লিখিনি, আমাদের কনসেপ্টগুলি বুঝতে হবে। এক্সাম্পল তো তুমিও নিজেরা বানাতে পারবে। তোমরা যখন নিজেরা বানাবে তখন তোমরা হাজার হাজার এক্সাম্পল লিখতে পারবে, সেন্টেন্স লিখতে পারবে, বাট বোঝাটা ইম্পর্টেন্ট। তো এখানে দেখো লিখেছি আমি উই হ্যাভ টু ফলো, ঠিক আছে। তো এখানে হ্যাভ টু, তো আজকে যে ইউজটা পড়বো সেটা হচ্ছে কি বন্ধুরা, হ্যাভ টু। কী পড়বো আজকে? হ্যাভ টু। বেসিক্যালি হ্যাভ টু আমরা কখন ইউজ করি, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। মনে করো তোমাকে এই কাজটা করতেই হবে, দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, মনে করো একটা দায়িত্ব তোমার। সেক্ষেত্রে যেমন আমি যদি বলি আমাকে আমার স্কুলের যে রুলগুলি ফলো করতেই হবে, দ্যাট মিনস আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টু ফলো সাচ রুলস, ইয়েস অর নো। তো রেসপন্সিবিলিটি অর্থে আমরা এরকম হ্যাভ টু ইউজ করে থাকি। তাহলে এখানে কি লেখা আছে দেখো, উই হ্যাভ টু ফলো দ্য স্কুল রুলস। হ্যাভ টু মানে করতেই হবে, হ্যাভ টু, উই হ্যাভ টু ফলো রেসপন্সিবিলিটি অর্থে। দে হ্যাভ টু ফলো দ্য কোম্পানি পলিসিস, মানে কোম্পানির পলিসিগুলি ওকে কী করতে হবে, পালন করতে হবে। আই হ্যাভ টু ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস, আমাকে ডাক্তারের কি অ্যাডভাইসগুলো ফলো করতে হবে। হ্যাভ টু মানে কি, তোমাকে স্ট্রেস দিয়ে বলা হচ্ছে করতেই হবে, আই হ্যাভ টু ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস। আচ্ছা, এগুলি ছাড়া যদি আমি একটা বলতে আমাকে বাড়ি যেতেই হবে, তাহলে আই হ্যাভ টু গো মাই হোম, আই হ্যাভ টু গো। বুঝতে পারছো? যেমন আয়ের সাথে হ্যাভ টু বসে, দেয়ের সাথে হ্যাভ টু বসে, উইর সাথে হ্যাভ টু বসে, হিয়ের সাথে কি বসবে, হ্যাজ টু। হি হ্যাজ টু ফলো দ্য টিচার্স ইনস্ট্রাকশনস, তাহলে তাকে তার টিচারের ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে, হ্যাজ টু। দেখো, উই হ্যাভ টু, দে হ্যাভ টু। আমি এখানে এক ধরনের সেন্টেন্স লিখেছি, তোমরা চাইলে যে কোনো যেমন আমি যদি আমাকে খেলতেই হবে, আই হ্যাভ টু প্লে ক্রিকেট, আমাকে স্কুলে যেতেই হবে, আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে বাড়ি যেতে হবে, আই হ্যাভ টু গো টু মাই হোম, আমাকে পড়াশোনা করতে হবে, আই হ্যাভ টু স্টাডি, আমাকে ভাত খেতে হবে, আই হ্যাভ টু হ্যাভ রাইস বা আই হ্যাভ টু ইট রাইস, আমাকে ধরো না গিটার বাজাতে হবে, আই হ্যাভ টু প্লে গিটার, আমাকে মাঠে যেতে হবে, আই হ্যাভ টু গো টু দ্য ফিল্ড। তো আমাকে ওকে একটা কোশ্চেন করতে হবে, জিজ্ঞেস করতে হবে, তাহলে আই হ্যাভ টু আস্ক এ কোশ্চেন টু হিম, মানে হ্যাভ টু মানে আমাকে করতে হবে, মানে স্ট্রেস দিচ্ছ রেসপন্সিবিলিটি অর্থে। তো আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে পড়তে হ্যাভ টু তোমরা বিন্দাস ইউজ করতে পারো, মিস করতে হবে, আমাকে যেতে হবে, খেতে হবে, পড়াশোনা করতে হবে, কোশ্চেন করতে হবে, ঠিক আছে। আর যেমন আমি যদি একটা বলি আমাকে এই সিঁড়িগুলি বেয়ে উপরে উঠতে হবে, আই হ্যাভ টু ক্লাইম্ব আপ দ্য স্টেয়ার্স। তো এরকম তোমরা অনেকভাবে ইউজ করতে পারো হ্যাভ টুকে। তো আজকে বন্ধুরা হ্যাভ টু তোমরা শিখে নিয়েছো আশা করি, এবং লাস্ট ডেতে আমরা পড়েছিলাম গেটের ইউজ, এরপরে আমরা শিখেছিলাম হ্যাভের ইউজ অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে কীভাবে আমরা ইউজ করে থাকি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সকলের সাথে শেয়ার করে দেবে, যাতে আমরা সকলে মিলে শিখতে পারি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। তো পড়াশোনা করতে থাকো, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।